বিরিয়ানি সঙ্গে ফিরনি একে অপরের অনবদ্য কম্বিনেশন তা তো প্রায় সবারই জানা। তবে এই রকম ভেজ বিরিয়ানি ননভেজের স্বাদে কিন্তু অনায়াসেই বাড়িতে তৈরি করে ফেলতে পারবে। ফিরনি বানানোর জন্য আমি আগের দিনে ভালো করে চালটা ধুয়ে সুতির কাপড়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছিলাম। তারপর চালটাকে মিক্সিতে গুঁড়ে নিয়েছিলাম। একদম মিহি করে গুঁড়োবে না, একটু দরদরা ভাব রাখবে। ফিরনির জন্য 500 ml মতো দুধ নিয়েছিলাম। দুধটা গরম করে নিয়েছি আর এদিকে আলাদা একটা বাটিতে তুলেও নিয়েছিলাম। 500 ml দুধের জন্য 3-4 চামচ মতো চালের গুঁড়ি আগে থেকেই অল্প দুধে মিশিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ওই দুধটার মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। সঙ্গেই কিন্তু এটা নাড়তে থাকবে, না হলে দলা পাকিয়ে যাবে। ফিরনির মধ্যে আমি 3-4 চামচ মতো চিনি অ্যাড করেছি আর অ্যাড করেছি 1 চামচ কনডেন্স মিল্ক। ফিরনির মধ্যে আমি কেওড়া জল আর ফুড কালার ব্যবহার করছিলাম। ফুড কালারটা চাইলে তোমরা অ্যাভয়েডও করতে পারো। তারপরে এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে বেশ খানিকক্ষণ সেট হতে দিয়েছিলাম। এদিকে বিরিয়ানির জন্য একটা গোটা এঁচোড় নিয়ে নিয়েছিলাম আর 5-6টা মতো ছোটো আলু নিয়েছিলাম। সেটাকেই প্রেশার কুকারে একটা সিটি দিয়েছি। আর পেঁয়াজের বেরেস্তা করার জন্য 4টে মতো পেঁয়াজ নিয়েছিলাম ছোট ছোট, সেটাকে সরু সরু করে কুচিয়ে বেরেস্তা বানিয়ে নিয়েছি। এর জন্য একটা পাত্রে 3 চামচ মতো টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, বিরিয়ানি মশলা, পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে এঁচোড় আর সিদ্ধ আলুটাকে মিশিয়ে নিয়েছিলাম। তারপর পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে ম্যারিনেট করা এঁচোড়টা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে হতে দিয়েছিলাম। আর একদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছিলাম। গোটা মশলা একটা কাপড়ের মধ্যে বেঁধে দিয়ে দিয়েছিলাম যাতে মুখে না পড়ে। এদিকে প্রত্যেকটা লেয়ার সাজিয়ে নিয়েছিলাম। প্রথমে একটু পেঁয়াজের বেরেস্তা, দুধ, খোয়া ক্ষীর, কেওড়া জল, একটু মিঠা আতর, তারপর এঁচোড় আর ঘি দিয়ে ভাতের লেয়ার দিয়ে পরপর এরকম একই লেয়ার দিয়ে এটাকে দমে হতে দিয়েছিলাম। কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কিন্তু জানাতে ভুলো না।